জিনিসগুলো কিভাবে পরিষ্কার রাখি তোমাদের সে কথা দেখাতে চাই। হ্যাঁ, আমি না আগের দিন যখন যেটা পরিষ্কার করব, হলুদ বেশি করে হলুদ দিয়ে জলের মধ্যে, জল মানে ফিল্টারের জল, এমনি যে কোনো জল না, ফিল্টারের জলটা দিয়ে হলুদের মধ্যে দিয়ে এইভাবে গলার হাড়গুলোকে দেখো চুবিয়ে রেখেছি। এবার এটাকে আমি এইভাবে ব্রাশ করে করে পরিষ্কার করবো। এর মধ্যে তুমি এই হলুদের জলের মধ্যে তুমি ইও দিতে পারো, ওই যে রিঠার 2 কি 3টে রিঠার যে বীজটা হয়, যে রিঠার যে ফলটা, সেটাকে একটু থেতো করে গরম জলে একটুখানি ফুটিয়ে একটা দুটো উতলন তুলে তার মধ্যে এবার হলুদ দিয়ে তুমি এইগুলোও ফেলে রাখবে। আমার ঘরে রিঠা ছিল না, তাই শুধু হলুদ, ঝকঝক করে। দেখো, এটা আমার বোধহয় 20-25 বছরের গলার হার। আমি এবার এটাকে ব্রাশ করে পরিষ্কার করব। ব্রাশ করে পরিষ্কার করে জলে দেব না, এইভাবে ব্রাশ করব, করে আবার হলুদ জলেই চুবাবো। এত সুন্দর পরিষ্কার থাকে, একদম হলুদ একদম। তুমি রিঠা দিলেও ঠিক একই জিনিস, শুধু রিঠা দিয়েও করতে পারো। তাও শুধু রিঠা দিলে না হলুদ ভাবটা একটু কম লাগে মনে হয় আমার। আমি রিঠার মধ্যে একটু হলুদ দিয়ে নিই, তা আজকে রিঠা নেই বলে শুধু হলুদের মধ্যেই করলাম। এইভাবে পরিষ্কার, আর কিচ্ছু লাগে না। ব্রাশ করে নেওয়ার পর জল দেবে না কিন্তু। আমি ভাবলাম যে আমি কিভাবে পরিষ্কার রাখি, আমরা সবাই অল্প বিস্তর সবাই সোনার গয়না পরি, ব্যবহার করি, সে কীভাবে পরিষ্কার রাখে এটা আমার এত স্যাটিসফ্যাকশন লাগে, যার জন্য আমি তোমাদের সঙ্গে বারবার এটা শেয়ার করি। করে এই যে হলুদ জল থেকে তুলে ন্যাপকিন পেপারের মধ্যে, কোনো জল লাগাবে না কিন্তু, এরকম ন্যাপকিন পেপারের মধ্যে রেখে, আবার একটা ন্যাপকিন পেপার নেবে, নিয়ে তার মধ্যে যেন একদম জল ভাবটা না থাকে, ব্যাস। এই সব আমি হাতের চুড়ি, গলার হার, কানের দুল সব কিছু আমি এইভাবে পরিষ্কার করি, তাতে আমি খুব উপকার পেয়েছি, জানো তো। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। সব কিছু আমি এইভাবে ধুই, প্রথমে ব্রাশ করি, তারপরে আর ওটাকে ভিজিয়ে রাখতে হবে আগের থেকে, 2-1 দিন আগে থেকে, 2 দিন না, গরমের মধ্যে তো বেশিক্ষণ ভেজানো যায় না, 10-12 ঘন্টা। শীতকালে যেমন একদিন রাত্রে, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তোমরা এইভাবে পরিষ্কার করো, দেখো খুব সুন্দর পরিষ্কার হয়। আমার গয়না পরিষ্কার করার টিপস আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে করো, দারুণ এফেক্টিভ হয়, দারুণ এফেক্টিভ। কারণ আমি ভীষণ গয়না পরতে ভালোবাসি, যার ফলে আমি ভীষণ পরি। আমি এত পরি বলে আমার বড় মেয়েও বকে, বলে তোমার সবগুলো ব্রাইটনেস কমে যায় তুমি এত পরো বলে। আমি ওই পরে রান্নাও করি, ওই পরে সব কিছু, স্নান টান শ্যাম্পু করা সব করি, কিন্তু আমার ব্রাইটনেস কমে না, জানো তো। আমি এটা কদিন বাদেই করি। ধরো একটা চুড়ি পরছি, বেশ কদিন হয়ে গেল, আমি তখনই ভাবলাম যে 10-12 দিন পরেছে, আর পরবো না, হলুদ জলে চুবিয়ে রাখি। যদি রিঠা থাকলো তো ভালো, আর রিঠা না থাকলেও শুধু হলুদ জলে, হলুদটা একটু পরিমাণ মতন দেবে, দিয়ে চুবিয়ে রাখি, রেখে তারপরে পরের দিন ব্রাশ করে ন্যাপকিন পেপারে জড়িয়ে রাখি। কোনোভাবে আর অন্য জল লাগাবে না, এইভাবে পরিষ্কার করো, দারুণ পরিষ্কার হয়। তোমাদের সব টিপস, যা যা পারি, যা যা মনে থাকে আমার, যা যা জানি, আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করি। টাটা।